আজকে আরও কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি এবং সেই প্রশ্নগুলো হচ্ছে টেন্সের উপর। সেই প্রশ্নগুলোকে আমরা এখানে সলভ করে দেখব এবং সেইগুলো সলভ করার সঙ্গে সঙ্গে আমরা সেইগুলোর পিছনে ব্যাখ্যাগুলো জেনে নেব যে কোনো জায়গাতে এই টেন্সটা কেন ব্যবহার করা হচ্ছে, কি কারণটা কি, এই সমস্ত বিষয়গুলো আমরা জেনে নেব। কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি আমি সৌমিত্র রক্ষিত আর তোমরা দেখছো আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল ক্লাসে পার্ট এসআর। তো চলো শুরু করি। কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস বলে রাখি যে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে যে বেল আইকনটা আছে সেটাকে তোমরা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো এরপর শুরু করি, আমাদের ভিডিওতে দেখে নিই কী কী প্রশ্ন আছে। ঠিক আছে, চলো দেখে নিই। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই দেয়া আছে, কি দেয়া আছে, she dash is reading, reads, will read a book every evening. She is reading, reads, will read a book every evening. এখানে আমাদেরকে কিন্তু বেছে নিতে হবে তিনটের মধ্যে কোনটা হবে। দেখো এখানে লেখা আছে এভরি ইভিনিং। এভরি ইভিনিং মানে হচ্ছে প্রতিদিনের অভ্যাস বোঝাচ্ছে। আর যেটা আমরা জানি কি প্রতিদিনের যদি অভ্যাস বোঝায় সেটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নিয়মটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে ভার্বের শেষে এস বা ইএস জুড়ে যায়। তো আমাদের এখানে সি আছে। দেখো এখানে কি আছে, এখানে সি আছে, অর্থাৎ কর্তা বা সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং তাই তার সঙ্গে যে ভার্বটা বসবে সেটা এস বা ইএস বসবে। সিম্পল প্রেজেন্ট টেন্স আছে কেন, আমি কারণটা কি বললাম, যেহেতু প্রতিদিনের অভ্যাস বোঝাচ্ছে। বলছে যে সে প্রতিদিন একটি বই পড়ে, প্রতিদিন সন্ধ্যেবেলা একটি বই পড়ে এবং তাই প্রতিদিনে যখন বলা হচ্ছে যে এভরি ইভিনিং, প্রতি সন্ধ্যেবেলাতেই সে একটি করে বই পড়ে, তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে চলে যাচ্ছে। এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল আমি কি বললাম, সবসময় থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বাই ইয়েস জুড়ে যায়। তাহলে আমাদের এখানে আনসার হবে রিডস। ঠিক আছে, আমাদের এখানে আনসার হচ্ছে রিডস। ঠিক আছে, বুঝতে পারছো, এইখানটায় তোমাকে রিডসটা লিখতে হবে। এরপর চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি আছে, দে ওয়ার ওয়াচিং হ্যাভ ওয়াচড এ মুভি ওয়েন আই কল্ড। আমি তাদেরকে যখন কল করেছিলাম তারা একটি সিনেমা কি দেখলো না দেখছিল, কোনটা হবে? না দেখে না দেখেছে, কি হবে বলো? আমি যখন তাদেরকে ফোন করেছিলাম তখন তারা কি করছিল, একটি সিনেমা দেখছিল, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হবে। এবং দেখছিল কথাটা আমরা কখন বলছি, পাস্টে এটা কন্টিনিউ করছিল, তাই এটা কি হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতে বা পাস্টে কোনো একটি কাজ চলছিল। বুঝতে পারছো? তাহলে অতীতে যদি কোনো কাজ চলতে থাকে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। এবং এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে ওয়্যার ওয়াচিং। তাহলে উত্তরটা কি হবে, দে ওয়্যার ওয়াচিং আ মুভি ওয়েন আই কল্ড। আমি যখন তাদেরকে কল করেছিলাম তখন তারা একটি মুভি দেখছিল। ঠিক আছে, এরপর চলো দেখে নি আমরা এখানে 3 নম্বরে কি আছে। 3 নম্বরে আছে বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। যখন তুমি পৌঁছাবে তার আগে আমি কি করে রাখবো, তোমার পৌঁছানোর আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করে রাখবো। এখানে দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের জানার আছে এবং ফিউচার পারফেক্ট টেন্সে এইটা অনেকেই ভুল করে থাকে। সিম্পল ফিউচারে প্রথমে আমি বলে দিই, সিম্পল ফিউচারে সবসময় বিগিনিং অফ অ্যান অ্যাকশন বোঝায়। বিগিনিং অফ অ্যান অ্যাকশন শুরু হবে, আমি কলকাতা যাব, আমি পুরুলিয়া যাব, আমি একটি বই পড়বো, অ্যাকশনটা শুরু করার কথা বলা হয় সিম্পল ফিউচারে। ফিউচার কন্টিনিউয়াসে কি বলা হয়, কন্টিনিউয়েশন অফ অ্যান অ্যাকশন ইন ফিউচার। কন্টিনিউয়েশন অফ অ্যান অ্যাকশন অর্থাৎ ফিউচারে কোনো একটি অ্যাকশন চলতে থাকবে, এরকম বোঝানো হয় ফিউচার কন্টিনিউয়াসে। যেমন আই উইল বি গোয়িং দেয়ার, আমি সেখানে যেতে থাকবো। আই উইল বি ট্রাভেলিং টু ইউরোপ, এরকম আমি ইউরোপে ট্রাভেল করতে থাকবো। ঠিক আছে, নেক্সট মান্থ আই উইল বি ট্রাভেলিং টু ইউরোপ, নেক্সট মান্থ পরের মাসে আমি ইউরোপে ট্রাভেলিং করতে থাকবো। এইরকম ফিউচারে কন্টিনিউয়াসে ওইখানে কন্টিনিউয়েশন বোঝায়, ভবিষ্যতে এই কাজটি চলতে থাকবে। ঠিক আছে, ফিউচার পারফেক্টে কিন্তু অন্য জিনিস বোঝায়। ফিউচার পারফেক্টে কি বোঝায়, যে ফিউচারে একটা টাইমের রেফারেন্স দেওয়া হয়, তার আগে একটি কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে যদি তোমরা জানতে চাও যে তিনটের মধ্যে ডিফারেন্সটা কি, তাহলে সিম্পল ফিউচারে বিগিনিং অফ অ্যান অ্যাকশন ইন ফিউচার অর্থাৎ ফিউচারে একটি অ্যাকশন শুরু হবে সেইটা বোঝায়। ফিউচার কন্টিনিউয়াসে কন্টিনিউয়েশন অফ অ্যান অ্যাকশন ইন ফিউচার এটা বোঝায়।
এবং ফিউচার পারফেক্টে কি বোঝানো হয়? ফিউচার পারফেক্টে বোঝানো হয় এন্ড আর কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে একটি কাজ শেষ হবে এই রকমটা বোঝানো হয়। ভবিষ্যতে একটি কাজ শুরু হবে নয়, ভবিষ্যতে একটি কাজ শেষ হবে, কমপ্লিট হবে, কমপ্লিশনকে সবসময় বোঝাবে ফিউচার পারফেক্ট টেন্সে, ঠিক আছে? এবং সেটা কখন হবে? একটা বিশেষ টাইমের আগে, একটা বিশেষ টাইমের আগে একটা টাইম রেফারেন্স দেওয়া থাকবে, তার আগে আরেকটি কাজ কমপ্লিট হয়ে থাকবে, এরকমটা হলে ফিউচার পারফেক্ট হয়। এখানে তাহলে কি বলবে? বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, যতক্ষণে তুমি পৌঁছাবে, যে সময়ের মধ্যে তুমি পৌঁছাবে, আই উইল হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক, কোনটা? তার মধ্যে আমি এই কাজটি করে থাকবো, এটা হবে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট এখানে আছে উইল হ্যাভ ফিনিশড, আই উইল হ্যাভ ফিনিশড। আই উইল হ্যাভ ফিনিশড কেন? তুমি ওই যে বললাম ফিউচারে একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম ইন ফিউচার বলা হলো, কোন টাইমটা এটা? যখন তুমি পৌঁছাবে বা যতক্ষণে তুমি পৌঁছাবে এই টাইমটা, তার আগে একটা অ্যাকশন কমপ্লিট হবে। কি অ্যাকশন কমপ্লিট হবে? আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা শেষ করে থাকবো। দেখো, তোমার আসার কথা একটা বলা হচ্ছে, ফিউচারের টাইম রেফারেন্স দেওয়া হচ্ছে, তার আগে আরেকটা অ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, কোনটা? আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আই তারপর উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এই অ্যাকশনটা আমার হোমওয়ার্ক কমপ্লিট করার কথা বলছি, তখন মাই হোমওয়ার্ক চলে আসে, ঠিক আছে? তো আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এইটা হয়ে গেল। এরপরে চলো, এরপর দেখে নিই এটা কি আছে। 4 নম্বরটা, হি ইউজুয়ালি হ্যাজ ইটেন ব্রেকফাস্ট অ্যাট 7 AM, সে সাধারণত সকাল 7টার সময় তার ব্রেকফাস্ট নেয় বা খায়। তাহলে কি হবে? এটা কি হবে বলা? হি ইউজুয়ালি ইটস না ইজ ইটিং না হ্যাজ ইটেন ব্রেকফাস্ট অ্যাট 7 AM। এটা ইটস হবে কেন? কারণ এটা প্রতিদিনের রুটিন বোঝানো হচ্ছে। প্রতিদিনের রুটিন যখনই বোঝানো হবে, হি ইউজুয়ালি ইটস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে সব সময় এটা কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সে সব সময় সেটা যখন কোনো একটা রুটিনকে, প্রতিদিনের রুটিনকে বোঝানো হয় তখন ব্যবহার করা হয়, এবং যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাই এখানে ইটস হয়ে যাবে। 5 নম্বরটা, উই ড্যাশ আর ওয়েন্ট টু দ্য পার্ক টুমরো, আগামীকাল আমরা পার্কে যাচ্ছি। আগামীকাল আমরা পার্কে যাচ্ছি, প্ল্যান্ড অ্যাকশন যখনই বোঝাবে, প্ল্যান্ড অ্যাকশন, তখন সেটাকে অ্যাকচুয়ালি সিম্পল ফিউচারেও করা হয় না, কিন্তু সেটাকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস করা হয়। প্ল্যান্ড অ্যাকশন মানে কোনো একটা অ্যাকশন তুমি যেটা অলরেডি প্ল্যান করে রেখেছো, যেটা ঘটতে চলেছেই, সেরকম যখন হয় তখন আমরা সিম্পল ফিউচারও কিন্তু ব্যবহার করি না, এটা মাথায় রাখবে। সেখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, ব্যবহার করে থাকি। যেমন আমি কালকে কলকাতা যাব, এবং যখন তোমার ফুললি ফাইনালাইজ হয়ে গেছে সমস্ত কিছু, তখন তুমি কি বলবে? আমি আগামীকাল কলকাতা যাচ্ছি। যাবোটা তুমি বলছো না, আমি আগামীকাল কলকাতা যাচ্ছি, কারণ প্ল্যান সব কিছু সেটেলড হয়ে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেরকমভাবে বাংলাতে ব্যবহার করি, ইংরাজিতেও একই রকমভাবে এটা কি ব্যবহার করে থাকি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? উই আর গোয়িং টু দ্য পার্ক টুমরো, উই আর গোয়িং টু দ্য পার্ক টুমরো, ঠিক আছে? 6 নম্বর কি আছে? আই ড্যাশ ওয়াজ স্লিপ when the phone rang, আমি তখন এই কাজটি করছিলাম যখন ফোনটি বেজে উঠলো। ফোনটি বেজে উঠলো, ঠিক আছে, তখন আমি আরেকটি কাজ করছিলাম। কি করছিলাম মানে কি? কন্টিনিউয়েশন অফ অ্যান অ্যাকশন বোঝাচ্ছে, কিন্তু সেটা প্রেজেন্টে নয়, সেটা ফিউচারেও নয়, পাস্টে আমি এই কাজটি করছিলাম, একটা অ্যাকশন কন্টিনিউ হচ্ছিল পাস্টে, যখন সেকেন্ড আরেকটি কাজ হলো। তাহলে কি হবে? এটা সব সময় হবে past continuous. I was sleeping when the phone rang, ঠিক আছে? এরপর 7 নম্বরটা দেখো কি আছে? she has lives in the city for 10 years, সে এখানে 10 বছর থেকেছে। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা জানো যে ফর আর সিন্স ব্যবহার করা হয়, আরেকটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও কিন্তু ফর বা সিন্স ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে কোনটা হবে? এখানে দেখো ফর দেয়া আছে, ফর দিয়ে কি বলা আছে? সে এখানে 10 বছর, এই শহরে 10 বছর থেকেছে মানে অ্যাকশনটাও এটা কমপ্লিট হয়েছে। she has lived in the city for 10 years, she has lived in the city for 10 years, ঠিক আছে?
এরপরে দেখো 8 নম্বরে কি আছে, দে will have completed the project by next week। দেখো ফিউচারের একটা পয়েন্ট অফ টাইম বলা হলো, বা ফিউচারে একটা সেই টাইমের একটা দেওয়া হচ্ছে, মার্কিং করা হচ্ছে, তার আগে আরেকটা অ্যাকশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে তারা প্রজেক্টটি কমপ্লিট করে থাকবে। দেখো আগামী সপ্তাহ, সেটা তো এখন প্রেজেন্টে নয়, আগামী সপ্তাহ সেটা আসতে দেরি আছে। এটা কি হলো, ফিউচার একটা টাইম রেফারেন্স দেওয়া হলো, পয়েন্ট অফ টাইম ইন ফিউচার, ঠিক আছে। এবং সেই পয়েন্ট অফ টাইম ইন ফিউচার, তার আগে আরেকটা কাজ কমপ্লিট হওয়ার কথা বলা হচ্ছে, তার মানে অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, দেখো নেক্সট উইকের মধ্যে প্রজেক্টটি শেষ হয়ে যাবে, তাহলে ফিউচার টাইম রেফারেন্স কোনটা, নেক্সট উইক। তার আগে কোন অ্যাকশনটা কমপ্লিট হবে, প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফিউচার পারফেক্ট যদি হয় তাহলে কোনটা হবে, দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, সি ইজ ওয়ার্কড ইন দ্য অফিস রাইট নাও। সে এখন অফিসে কি হবে, কাজ করেছে বলবে, না করেছিল, না করছে। সে এখন এই মুহূর্তে অফিসে কাজ করছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে যখন কোনো কাজ বা অ্যাকশন চলতে থাকে তখন সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে থাকি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আমাদের এখানে আনসার হবে হি ইজ ওয়ার্কিং, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট 10 নম্বরে কি আছে, বাই নেক্সট ইয়ার দে উইল হ্যাভ বিন ম্যারিড, ওয়্যার ম্যারিড, হ্যাভ ম্যারিড ফর 10 years। নেক্সট ইয়ারের মধ্যে, আগামী বছরের মধ্যে, ফিউচার টাইম রেফারেন্স আসছে কিন্তু, মানে পয়েন্ট অফ টাইম ইন ফিউচার, যেটা এখনো আসেনি। তার আগে আরেকটি কাজ কমপ্লিট হবে, কোনটা, তারা 10 বছর ধরে বিবাহিত হয়ে যাবে, অর্থাৎ তাদের বিবাহিত জীবনটা 10 বছর কমপ্লিট হবে। কোনটা, আগামী বছরের মধ্যে, অর্থাৎ একটা ডিস্ট্যান্ট ফিউচার, তার আগে আরেকটা আছে যেখানে একটা অ্যাকশন কমপ্লিট হবে নেক্সট ইয়ার, কিন্তু নেক্সট ইয়ারের আগে আরেকটা অ্যাকশন কমপ্লিট হচ্ছে। কোন অ্যাকশনটা কমপ্লিট হচ্ছে, তারা ম্যারিড হয়ে যাবে 10 বছরের, অর্থাৎ তাদের ম্যারিড লাইফটা 10 বছর হয়ে যাবে। তাহলে এটা ফিউচার পারফেক্ট। এবং ফিউচার পারফেক্ট যদি হয় তাহলে অবশ্যই এখানে তোমাকে কি করতে হবে, will have been married, ঠিক আছে। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরে গেছো। চলো এরপরে নেক্সট আরো 10টা দেখে নি কি আছে। দেখো এখানে কি আছে, have visited, were visiting the museum last summer। গত গ্রীষ্মকালে আমরা মিউজিয়াম ভিজিট করেছিলাম, সিম্পল পাস্ট টেন্স। কোনটা হবে তাহলে, we visited, ঠিক আছে। এরপরে কি আছে, she has been reading, reads that book for 2 hours now। লং ডিউরেশন ধরে কোন একটি কাজ হয়ে আসছে এরকম বোঝালে আমরা কি বুঝে থাকি, কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুল হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি, ঠিক আছে। অনেকক্ষণ ধরে কোনো কাজ হয়ে আসছে যেটা আগে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি কিন্তু, এবং এখনো চলেই যাচ্ছে, এরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তাহলে এখানটায় কি হবে, she has been reading that book for 2 hours now। সে 2 ঘন্টা ধরে এই বইটি পড়ে আসছে, অর্থাৎ পড়াটা চলছে, 2 ঘন্টা আগে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, এখনো চলছে। চলো এরপর দেখে নি 13 নাম্বার কি আছে, I will travel to Europe next month। আগামী মাসে আমি ইউরোপে ট্রাভেল করতে থাকবো। ফিউচারে একটা কন্টিনিউয়েশন হবে অ্যাকশনের, সেটা ট্রাভেলিং এর অ্যাকশন, সেটা কন্টিনিউ হবে কখন, নেক্সট মান্থে। কোথায় হবে অ্যাকশনটা, সেটা ইউরোপে চলতে থাকবে। অ্যাকশনটা ফিউচারে কন্টিনিউ করবে, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আনসারটা কি হবে, তাহলে এখানে আনসারটা হবে I will be traveling to Europe next month। এরপর 14 নাম্বার কি আছে, they were have eaten dinner when I arrived। যখন আমি পৌঁছালাম তখন তারা ডিনার করছিল। যখন আমি পৌঁছালাম, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, I arrived, তখন আরেকটা অ্যাকশন চলছিল, অর্থাৎ পাস্টে কন্টিনিউ হচ্ছিল, পাস্টে চলছিল। তাহলে পাস্টে যখন কোনো একটা অ্যাকশন চলতে থাকবে, তার মাঝে আমি পৌঁছে গেছি। পাস্টে যখন কোনো একটা অ্যাকশন চলতে থাকে তখন যেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তাহলে এখানে কি হবে, দে ওয়্যার ইটিং ডিনার when I arrived। এরপর 15 নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি,
হি হ্যাড ফিনিশড, ফিনিশেস, ইজ ফিনিশিং হিজ ওয়ার্ক বিফোর দ্য মিটিং স্টার্টেড। কি হবে? তা মিটিং স্টার্ট করার আগে সে কি করেছিল? দেখো এটা পাস্টের একটা টাইম, তার আগে আরেকটা কাজ হয়ে গেছিল। পাস্টে একটা কি স্পেসিফিক পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট, কিন্তু তার আগে আরেকটা কাজ কমপ্লিট হয়েছিল। পাস্টে যখন একটা অ্যাকশনের আগে আরেকটা অ্যাকশন কমপ্লিট হয়ে যায় তখন আমরা কি ব্যবহার করে থাকি? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টে যে কাজটি আগে হয় সেটা কিভাবে হয়? সাবজেক্ট হ্যাড V3। তাহলে এখানে কি হবে? হি হ্যাড ফিনিশড, হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক বিফোর দ্য মিটিং স্টার্টেড। মিটিং স্টার্ট হওয়ার আগে সে তার কাজ কমপ্লিট করে নিয়েছিল। এরপরে দেখো 16 নাম্বার, শি উইল বি স্টাডিং, ইজ স্টাডিং, স্টাডিজ অ্যাট দ্য লাইব্রেরি দিস ইভিনিং। তাহলে কি হবে? মানে সে আজকে সন্ধেবেলায় সে পড়াশোনা করতে থাকবে লাইব্রেরিতে। সে আজকে সন্ধেবেলায় লাইব্রেরিতে পড়াশোনা করতে থাকবে। ফিউচারে একটা অ্যাকশন কন্টিনিউ হবে। তাহলে কি? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কোন আনসারটা হবে? শি উইল বি স্টাডিং, শি উইল বি স্টাডিং অ্যাট দ্য লাইব্রেরি দিস ইভিনিং। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর 17 নাম্বার, 17 নাম্বারে কি আছে? 17 নাম্বার হচ্ছে দে হ্যাভ লিভ হিয়ার সিন্স 2005। 2005 সাল থেকে তারা এখানে থেকেছে। ওই যে বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও হয় এটা। তাহলে এখানে কি হবে? দে হ্যাভ লিভড, দে হ্যাভ লিভড, দে হ্যাভ লিভড, দে হ্যাভ লিভড হিয়ার সিন্স 2005। ঠিক আছে, এরপর 18 নাম্বার, 18 নাম্বার কি? বাই দ্য টাইম শি কল্ড আই হ্যাড অলরেডি লেফট, হ্যাভ অলরেডি লেফট, উইল অলরেডি লিভ। কোনটা হবে? যখন সে কল করেছিল তার মধ্যে আমি অলরেডি চলে গেছিলাম। পাঁচটা একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, তার আগে আরেকটা অ্যাকশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওই যে বললাম পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অনেক ক্ষেত্রে বিফোর দিয়ে বসে, অনেক ক্ষেত্রে বাই দিয়েও হয়। এইরকমভাবে পাস্টে অ্যাকশন হয়েছিল শি কল্ড, কিন্তু তার আগে আরেকটা অ্যাকশন কমপ্লিট হয়ে গেছিল। যখন সে কল করলো তখন তার আগে আমি অলরেডি চলে গেছিলাম। যে অ্যাকশনটা আগে হয় সেটা হ্যাড দিয়ে বসে, সাবজেক্ট হ্যাড V3। তাহলে কি হবে? বাই দ্য টাইম শি কল্ড আই হ্যাড অলরেডি লেফট, আই হ্যাড অলরেডি লেফট। আর মাত্র দুটো আছে, 19 আর 20। দেখে নাও এটা। ঠিক আছে, কি আছে? উই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, আর ওয়ার্ক হিয়ার ফর 5 years বাই নেক্সট ডিসেম্বর। আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এখানে 5 years কাজ করব, মানে 5 years কাজ করা আমাদের কমপ্লিট হবে। ফিউচারে একটা টাইম রেফারেন্স দেওয়া আছে, স্পেসিফিক পয়েন্ট অফ টাইম ইন ফিউচার। তার আগে আরেকটা কাজ কি কন্টিনিউ হয়ে নিয়ে তারপর শেষ হয়ে যাবে। অর্থাৎ 5 বছর ধরে কন্টিনিউ হয়ে তারপর সেই 5 বছরের লিমিটটা শেষ হচ্ছে কি কখন? আরেকটা টাইমের আগে, বাই ডিসেম্বর, বাই নেক্সট ডিসেম্বর। অর্থাৎ ফিউচারের যে টাইম রেফারেন্স দেওয়া আছে তার আগে আরেকটা কাজ কন্টিনিউ হয়ে শেষ হচ্ছে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। জেনারেলি এটা ব্যবহার করা হয় না, কিন্তু আমি দিয়ে রেখেছি, তোমরা দেখো। তাহলে কি হবে? উই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, উই উইল হ্যাভ বিন ওয়ার্কিং। আমরা এই কাজটি কমপ্লিট করতে থাকব, আমরা এই 5টা বছর কমপ্লিট করে থাকবো আগামী ডিসেম্বরের মধ্যে। ঠিক আছে, এরপর লাস্ট কি আছে? হি সিংস, ইজ সিঙ্গিং, হ্যাজ সাং এভরি মর্নিং। প্রতিদিন সে সকালবেলায়, প্রতিদিন সকালবেলায় সে কি করে? প্রতিদিন সকালবেলায় সে গান করে। তাহলে কি হবে? প্রতিদিনের যখনই অভ্যাস বোঝাবে, কি বলেছিলাম, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? হি সিংস হয়ে যাবে, হি সিংস, হি সিংস। ঠিক আছে, হি সিংস এভরি মর্নিং। প্রতিদিন সকালবেলা সে গান করে। তোমার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যা যা আছে সব কিছু করে দাও। ফেসবুকে আমার পেজটিকে তোমরা ফলো করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এতটুকুই। আমি বিদায় নিচ্ছি। আমি সৌমিত্র রক্ষিত আবার ফিরে আসবো। তোমাদেরকে বিরক্ত হতে ওয়েট করতে থাকো। আর আমার মেয়ে ওইখানে ফিক ফিক করে হাসছে, কাথই।